হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা পুরনো আছো তারা অবশ্যই জানো যে রাত্রি ৯টা মানেই কিন্তু আমার সঙ্গে নতুন জবের সাজেশন পাওয়া, নতুন জব নিয়ে নতুন কোয়েরিজ গুলো তোমাদের কাছে কোয়েরিজ গুলোর অ্যানসার নিয়ে আসা। তাহলে আমি আতিয়া ম্যাম শুরু করছি আজকের ক্লাসটা। যারা পুরনো আছো, যারা নতুন আছো সবাই একটু চ্যানেলটাকে লাইক করে দিও। তোমাদের কোনো রকম কোয়েরিজ সবসময় কমেন্ট ওপেন আছে, সেখানেও তোমরা কোয়েরিজ গুলো জানাতে পারো। আজকের ক্লাস স্টার্ট করছি। অনেকে আমার থেকে বড় আছেন তাদেরকে আপনি বলছি, এবং যারা ছোট আছো, যারা আমার এজের আছো তাদেরকে তুমি বলেই ক্লাসটা স্টার্ট করছি। আমরা গত দুদিন ধরে কিন্তু উইপ্রোর যে চাকরি, সেই চাকরি নিয়ে প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে আলোচনা করছি। প্রথম দিন আমরা যে কোশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে উইপ্রোতে যে চাকরিটা বেরিয়েছে সেটা আদৌ ফ্রেশার্সদের জন্য নাকি এক্সপিরিয়েন্সদের জন্য সেটা করেছিলাম। ফার্স্ট একটা ক্লাস আমাদের করা হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট কারা মানে ফ্রেশার্সদের জন্য হবে নাকি যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য, এই জিনিসটা আমি তোমাদের ডিটেলসে বলেছিলাম। নেক্সট দিন যে ক্লাসটা করেছিলাম সেখানে বলেছিলাম যে মেয়েরা করতে পারবে কিনা, ফিমেলরা, এবং কাদের কি কতটা এক্সপিরিয়েন্স লাগবে সেই জিনিসটা আমি বলে দিয়েছিলাম যদি এক্সপিরিয়েন্স থাকে। যদি ফ্রেশার্স থাকে তাদের মধ্যে তাদের কি জিনিস লাগবে সেই জিনিসটা আমি বলে দিয়েছিলাম। নেক্সট আজকের যে ক্লাসটা আমি করাবো তোমাদের, যেটার কোশ্চেনটা সেটা আমরা অ্যাপ্লাই করবো কি করে। সবকিছুর শেষে কিন্তু আমাদের একটাই থাকে, চাকরি পাওয়ার জন্য তো আমাকে এপ্লাই করতে হবে। সেই জিনিসটা তো আমাকে জানতে হবে। এপ্লাই করতে না পারলে, না জানতে পারলে এপ্লাই করব কি করে? এপ্লাই করার জন্য কি জিনিস লাগবে? কি ওদের রিকোয়ার? ওদের কি জানতে চাই তোমাদের কাছ থেকে? সেই জিনিসটা আমরা জানবো। ১ম দিন যখন বলেছিলাম উইপ্রোর কিন্তু এখানে কোনরকম কোনো এক্সাম পার্টিকুলার হবে না। হবে হচ্ছে আমাদের কি? ইন্টারভিউ হয়ে থাকবে। ইন্টারভিউ হয়ে থাকবে সেই জিনিসটা আমি তোমাদের বলেছিলাম, এক্সাম কিন্তু হবে না। এবার আমি এটাও বলেছিলাম টিসিএস বলো বা অন্যান্য কোম্পানি বলো বা এখন করছি উইপ্রো, যে সমস্ত বড় বড় কোম্পানি আছে সেইগুলোতে যারা ইন্টারভিউ নিয়ে থাকে, সেই বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার আগে কি প্রত্যেকবারই আমি বলি, যে কোম্পানির জন্য যাচ্ছ তুমি এক্সাম দিতে, সেই কোম্পানির সম্পর্কে কিছু মেজর ডিটেলস কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। কারণ তুমি ইন্টারভিউ গিয়ে যখন উইপ্রোর সম্পর্কে, টিসিএস সম্পর্কে, বড় কোম্পানি যেখানেই তুমি জব করতে যাচ্ছ, সেই কোম্পানির কিছু ডিটেলস যখন ওরা জানতে চাইবে, তখন যদি তোমরা বলতে না পারো, তাহলে কিন্তু ওখানেই তোমার একটা মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে। তোমাদের ওরা যা চাইছে সবকিছু জানো। ওরা যা রিকোয়ার করেছে সবকিছু ফুলফিল। কিন্তু যেই কোম্পানিতে যাচ্ছ, সেই কোম্পানির কিছু মেজর থেকে মাইনর কিছু যদি কোয়েশ্চেন তুমি না জানো, কিছু ছোট জিনিস যদি তুমি না জানো ওইটার কোম্পানিটার সম্পর্কে, তাহলে কিন্তু ওখানেই তোমার একটা মাইনাস পয়েন্ট ওদের কাছে চলে আসলো। কারণ ইন্টারভিউ ওই যেই কোম্পানিতে যাচ্ছ সে সম্পর্কে কিছু না কিছু হলেও ওরা জানতে চাইবে। বোঝা গেছে? ১ম দিনেই আমি বলে দিয়েছিলাম কোন কোয়েশ্চেন এর দিকে তোমরা গুরুত্ব দিবে, কি রকম টাইপের কোয়েশ্চেন করে ওরা যদি নিজের কোম্পানি সম্পর্কে জানতে চায়। এবার কিভাবে এপ্লাই করব? এপ্লাই করবা হচ্ছে আমাদের কিন্তু আমাদের যে সরকারি চাকরি যেগুলো হয়ে থাকে, আমাদের ডেট দেওয়া থাকে এতদিন থেকে এতদিনের মধ্যে এপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। এটা কিন্তু সেটা নয়। টিসিএস ও বলো সেটা নয়। এই যে বড় কোম্পানি গুলো আছে, প্রাইভেট কোম্পানি, এরা কিন্তু প্রত্যেকটা অ্যাপ আছে আমাদের, যেরকম নকরি অ্যাপ, যেমন ইনডিড অ্যাপ। এই সমস্ত রকম অ্যাপে কিন্তু এরা কিন্তু যে ওদের যে ভ্যাকান্সি গুলো সেগুলো বেরোয়। ওগুলো কিন্তু মানে নরমাল বের করে না। ওদের এপ্লাই করতে হলে যেকোনো অ্যাপ কিন্তু আমাদের অবশ্যই ডাউনলোড থাকতে হবে। নকরি অ্যাপটাও ডাউনলোড থাকতে হবে, ইনডিড অ্যাপ থাকতে হবে। সেখানেই কিন্তু ওরা ভ্যাকান্সি গুলো বেরিয়ে থাকে। যেখান থেকে এপ্লাই করা তোমাদের পক্ষে সুবিধা হবে। ওয়েবসাইটে গিয়ে হয়তো তাদের ওখানে গিয়ে সার্চ করতে হতে পারে। কিন্তু ওখানে সার্চ না করে ওদের ওয়েবসাইটে গিয়ে তুমি যদি ডাইরেক্ট নকরি থেকে, ডাইরেক্ট ইনডিড থেকে, এগুলো থেকে করো, তাহলে অনেক রকম কোম্পানির কিন্তু ওরা ওই পোস্ট গুলো, শূন্যস্থানগুলো ওরা কিন্তু বলে দেয় যে আমার এতগুলো পোস্ট ফাঁকা আছে, আমরা চাকরি চাইছি, আমরা চাকরিতে জয়েন করাতে চাইছি। ফ্রেশার্সদের হোক বা নতুনদের হোক বা পুরনোদের হোক, সমস্ত কিছু কিন্তু ওরা ওই অ্যাপগুলোর মধ্যে বলে থাকে। এবার আমার ১ম কোয়েশ্চেন যেটা আমি আজকেই করাবো সেটা হচ্ছে এপ্লাই করব কি করে? আমি সবকিছুর যা তোমাদের কোয়েরিজ আগে ছিল সেগুলো বলে দিয়েছি। কারা করতে পারবে, কারা করতে পারবে না, মেয়েরা পারবে কিনা, ফ্রেশার্সরা পারবে কিনা, এক্সপেরিয়েন্স থাকলে তাদের এজ কত হবে, ফ্রেশার্স থাকলে তাদের এজ কত হবে, সবকিছু কিন্তু আমি আগের দুটো ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। যদি দেখা না থাকে অবশ্যই আগের ভিডিও দেখে নেবে, কারণ
এই ভিডিওর সঙ্গেই নিচে ডেসক্রিপশনে দেখবে এই ভিডিওর সঙ্গে বাকি ভিডিওগুলোরও কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আই বাটনে ক্লিক করেও কিন্তু তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের দিকেই আমি মূল ফোকাস দিচ্ছি, অ্যাপ্লাই করব কি করে। সবার আগে আমি বললাম যে কোনো কোম্পানিতে যখনই তুমি ওদের পোস্ট বেরোয় যে কোনো একটা অ্যাপে যদি যাও, সেখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে, সেখান থেকে তোমাদের ওই জিনিসটা সম্পর্কে জানতে আরো বেশি তাড়াতাড়ি হয়, অ্যাপ্লাই করাটা খুব সুবিধা হয়ে থাকে। তাহলে যদি তুমি উইপ্রোতে যাও, সবার আগে কি করবে, NAKURI নকরি অ্যাপটা ডাউনলোড করলে, ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে নকরি অ্যাপটা ডাউনলোড করবে। নকরি অ্যাপটা ডাউনলোড করার পর সেখানে লগ ইন করতে হবে। যা যেইভাবে লগ ইন করতে বলবে সেইভাবে ভেরিফাই করে লগ ইন করে দিলে, লগ ইন করার পর সেখানে দেখবে সার্চ অপশনটা আসবে। সার্চ অপশনটা আসবে যে আতস কাচের মতো দেখতে হবে অথবা শূন্যস্থান থাকবে এরকম। ঠিক আছে, আতস কাচটা আঁকতে পারলাম না, ঠিক আছে, আমার আঁকা খুব খারাপ। তো সার্চ বাটনে যাবে, সেখানে দেখবে দুটো লাইন থাকবে। একটা লাইনে বলবে কোন কোম্পানি বা কোথার তুমি সার্চ করছো, কোন কোম্পানির পোস্টিং এর জন্য তুমি সার্চ করছে। পরের নিচের লাইনে একটা থাকবে, এখানে তুমি উইপ্রো করলে, উইপ্রো নিচের পোস্ট হচ্ছে কি লোকেশন চাইবে ওরা। উইপ্রো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই আছে, তাই জন্য যেহেতু আমি বলছি তাই জন্য কলকাতায় সার্চ করবে। কলকাতা সার্চ করলে, লিখে দেওয়ার পর সার্চ বাটনে যখন তুমি ক্লিক করে দেবে, তখনই দেখবে তোমাদের কিন্তু আমি বলেছিলাম 10টারও বেশি পোস্ট কিন্তু এখনো অব্দি অ্যাভেলেবেল আছে। অনেক পোস্ট হয়তো, কিছু পোস্ট এখনো হয়তো আগে আসবে, কিছু পোস্ট 2 দিন আগে হয়েছে, কিছু পোস্ট 5 দিন আগে বেরিয়েছে, কিছু পোস্ট 10 দিন আগে বেরিয়েছে, সেগুলো দেখাবে। এবং সেগুলোর কিন্তু এখনো অব্দি শূন্যস্থান আছেই, ফাঁকা জায়গা আছেই। তোমাদের যার যেটা রিকোয়ার, গ্রাজুয়েশন পাস যদি হয়ে থাকো, 12 পাস হয়ে থাকো, যারা যেরকম চেয়েছে যেই পোস্টের জন্য, সেই পোস্টেরই তুমি ওখানে অ্যাপ্লাই করবে। দেখা গেল যে 10 রকমের জায়গা বেরিয়েছে, 10 রকমের তুমি পোস্ট পেলে, নিজের জন্য তুমি দেখলে বাদ দিলাম, 10ই বললাম, তোমার নিজের জন্য দেখলে 5 থেকে 6 রকমের পোস্ট তোমার ওখানে দেখাচ্ছে। কি করবে, প্রত্যেকটা পোস্ট তুমি দেখলে সেখান থেকে দেখবে যখন তুমি পোস্ট গুলো খুলবে, খোলার পর পুরো ডিটেলস দেওয়া থাকবে। আমি যেগুলো বললাম তার থেকেও কিছু ডিটেলস থাকবে, আমি কিছু হয়তো এক্সট্রাও বলেছি। এবার ওইখানে যাওয়ার পর দেখবে অ্যাপ্লাই অপশন থাকবে, সেখানে অ্যাপ্লাই ক্লিক করলে সেখান থেকেই তোমাদের আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলবে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাই করার জন্য সবার আগে দরকার কি, নকরি অ্যাপটা অবশ্যই দরকার। নকরি অ্যাপে যদি তোমাদের লগ ইন করা না থাকে, কোনোভাবেই কিন্তু করতে পারবে না। তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে পুরো ডিটেলস আমি সুন্দরভাবে বললাম। আর একবার বলি, অ্যাপ্লাই করার আগেও আর একটা জিনিস বলি, যদি অ্যাপ্লাই করতে যাও, অনেকে ফার্স্ট আমার ভিডিও দেখছো, তোমরা জানো না অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিস লাগবে। আর একবার বলে দিই কি কি জিনিস লাগবে, সেটা তো অলরেডি বলে দিয়েছিলাম, শুধুমাত্র একটা জিনিস বলবো। তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারলে, অ্যাপ্লাই করার পর তোমার কিন্তু ডাক আসবে না। কেন আসবে না, যদি এক্সপিরিয়েন্স বা সবার আগে যদি সিভিটা প্রফেশনাল না হয়ে থাকে। সবার ফার্স্ট পয়েন্ট আমার সিভি লাগবে, যদি সিভি নিয়ে থাকে ওরা, প্রফেশনাল সিভি লাগবে। গ্রাজুয়েশন পাসও করতে পারো, 12 পাস যদি থাকে, যার যেটা রিকোয়ার্ড দেওয়া আছে সেই মতো করবে। ফ্রেশার্স করবে কি এক্সপিরিয়েন্স করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তাদের পোস্ট গুলোর উপর ডিপেন্ড করছে কোথায় কি দেওয়া আছে। এবার আর কি লাগবে, ওরা সব ফার্স্ট অফ অল তাদের দেখে থাকে কম্পিউটার নলেজ। ফার্স্ট অফ অল ওদের যেটা থাকে, তোমাদের কম্পিউটার নলেজ আছে কিনা। অ্যাপ্লাই করার পরেও বললেন যে ডাক আসবে না কেন, সবার আগে প্রফেশনাল সিভি যদি না হয় পাবে না, কম্পিউটারে যদি নলেজ না থাকে পারবে না। শুধুমাত্র ওই টাইপ করতে পারি, তারপর পেন্ট করতে পারি যেরকম বাচ্চায় পারতাম, ওয়ার্ডে গিয়ে টাইপ করতে পারি, ওয়ার্ডের ডিটেলস জানি না আমি। উইন্ডোজে যে ওয়ার্ড অফিস হয়ে থাকে, ওয়ার্ড যেটা হয়ে থাকে, সেই ওয়ার্ডের আমি বেসিকটা জানি, কিভাবে টাইপ করব, কিভাবে বোল্ড করব, কিভাবে আন্ডারলাইন করব, ওগুলো জানি, কিন্তু তার আরো কি ফিচার্স গুলো জানি না। তাহলেও কিন্তু তারা ওখানে গিয়ে একটা মাইনাস পয়েন্ট হয়ে গেল। এক্সেলও আমি জানি ম্যাম, কিন্তু এক্সেলের অনেক কিছু এক্সট্রা জিনিস হয়ে থাকে, সেখানে যদি জানা না থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের মাইনাস পয়েন্ট হয়ে যাবে। ওরা কিন্তু চাকরি তোমাকে দিচ্ছে, ওরা কিন্তু তোমায় শেখাবে না যে তুমি এই জিনিসগুলো করো তবেই চাকরি হবে। ওরা যারা শিখে গেছে, যারা জানে, তাদেরকেই কিন্তু নেবে। তারা জাস্ট টেস্ট করবে যে তোমরা এগুলো জানো কিনা, হয়ে গেল একটা জিনিস। এই জিনিসটা সবার ফার্স্ট দরকার, প্রফেশনাল সিভি।
কম্পিউটারের কি কি নলেজ বলে দিলাম। কম্পিউটারে আরো এক্সট্রা ওরা কিছু জিনিস জানতে চাইবে। আর কি, গুগল, ম্যাম গুগলের মেল ক্রিয়েট করতে জানি, গুগল থেকে আমরা শুধুমাত্র যা যা জিনিস চাই সার্চ করতে জানি, আর কিছু জানি না। গুগলে কিছু ডাউনলোড করতে হলে ডাউনলোড করতে পারি। ওরা কি কোম্পানিতে গিয়ে বলবে তুমি এটা গুগলে সার্চ করো, গুগলে তুমি মেল ক্রিয়েট করো, এগুলো ওরা জানতে চাইবে কি না। মেল তুমি ক্রিয়েট করো কি না করো সেটা ওদের ব্যাপার, ওরা শেখাতেও যাবে না। গুগলের অনেকগুলো টুলস হয়ে থাকে, যেটা হচ্ছে ড্রাইভ, গুগল ফর্ম হয়ে থাকে, গুগল সিট হয়ে থাকে, তারপর গুগলের যে মিট হয়ে থাকে, আরো কিছু ফিচার্স থাকে। সেই জিনিসগুলো কিন্তু ওরে আছে কিনা তোমার এক্সপিরিয়েন্স, তোমার পড়া আছে কিনা সেই জিনিসটার সম্পর্কে, তোমার পড়া আছে কিনা সেই জিনিসটা ওরা জানতে চাইবে। আর মেলের যেটা, জিমেল শুধুমাত্র ক্রিয়েট করলেই হলো না, জিমেলকে নানান ভাবে কিন্তু ইউজ করা যায়, সেইগুলোও তুমি জানো কিনা সেই জিনিসটা ওরা জানতে চাইবে। আর এখন সবকিছুর মধ্যে আর একটা এক্সট্রা জিনিস যুক্ত হয়েছে, সেটা কি, নিজের কাজকে আরো বেশি, তোমরা সময়ের সঙ্গে সঙ্গে আমরা কি করি, আমরা প্রথমে বলে হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করো, না হলে কিন্তু চাকরি পাবে না। এটা ছিল আগেকার আমলে। এখন হার্ড ওয়ার্ক নয়, এখন স্মার্ট ওয়ার্ক করার জন্য, সে যে কোনো ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক করতে যদি তুমি জানো তাহলে যে কোনো সেক্টরে তুমি চাকরি পারবে। এই স্মার্ট ওয়ার্ক করার জন্য তোমাদের দরকার কি, এআই সম্পর্কে একটু হলেও কিন্তু নলেজ ওরা কিন্তু দেখবে, যে তুমি এআই কে ইউজ করে নিজের কাজকে আরো বেশি সুখর, আরো বেশি করতে পারছো কিনা। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বললাম এই জিনিসটা, এই জিনিসগুলোকে আরো বেশি ফাস্ট ভাবে, আরো বেশি স্মার্টলি ইউজ করতে পারো কিনা, সেটা এআই এর মাধ্যমে সেটাও ওরা হয়তো চেক করতে পারে। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসগুলো লাগবে। তাহলে তোমরা যদি আমাদের এখান থেকে প্রিপেয়ার নিতে চাও, তোমাদের জন্যই কিন্তু আমরা কোর্সটা বের করেছি। সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা, যেটা তোমাদের সিভি এবং গুগলের ডিটেলস তোমাদের শেখানো হবে। সেটার কোর্স হচ্ছে 299 কোর্স ফিস। আর যারা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ নেই তাদের কিন্তু সেই কোর্সটা থাকছে 399। বারবার বলে দিচ্ছি, এটা যেহেতু আমি বলে দিলাম, একটা জিনিস বললাম, সেটা হচ্ছে প্রত্যেকটারই কিন্তু সিট লিমিটেড। আমাদের হয়তো 2-3 দিনের মধ্যে সিট হয়তো বুক হয়ে যেতে পারে, কারণ কোনোটার 5টা কোনোটার 6টা, কারণ প্রত্যেকটা 50 জন করে ভর্তি না হবে প্রত্যেকটা ব্যাচে। আমাদের যে এখন যে ব্যাচটা হচ্ছে সেই ব্যাচটার পর আবার মার্চের দিকে বা মার্চের পরে পোস্টটা হতে, মানে এই সিট গুলো বেরোতে পারে। এবার প্রত্যেকটা জন্য কোনোটার 5টা 6টা, কোনোটার 7টা বা 6টা, এরকম ভাবে কিন্তু সিট ফাঁকা আছে। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনের দেখবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অথবা কমেন্ট বক্সেও দেখবে আমাদের গ্রুপ আছে, বা কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা 1-2 দিনের মধ্যেই তোমরা যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে সিট পেয়ে যাবে। আর যদি এআই সম্পর্কে যদি তুমি ডিটেলসে জানতে চাও, তাহলে একটা জিনিস তোমাদের বলছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা এআই এর ওয়ার্কশপ হবে। ওয়ার্কশপটা হচ্ছে তোমাদের, এআই সম্পর্কে অনেকের জানা নেই। এআই কি ম্যাম? এআই আমরা অনেকে ভাবি যে এআই আমাদের চাকরি খেয়ে নেবে। সবার ফার্স্ট এটাই জানা থাকে, চাকরি খেয়ে নেবে। এআই চাকরি খায় না। এআই কে যদি তুমি ইউজ করতে পারো, এআই তোমাকে আরো চাকরি দেবে। এআই তোমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যদি তোমরা ওয়ার্কশপ করতে চাও বা সেখানে জয়েন হতে চাও, এআই সম্পর্কে কি কি আছে ডিটেইলস এ জানতে চাও, অবশ্যই দেখতেই পাচ্ছ চায়ের থেকেও কম দামে, অথবা চিপসের থেকেও কম দামে কিন্তু মাত্র 9 টাকায় কিন্তু আমাদের ওয়ার্কশপটা হচ্ছে জানুয়ারি 4 তারিখে। যদি সেটার জন্য জয়েন হতে চাও, অবশ্যই আমাদের যে নাম্বার, অফিসিয়াল নাম্বার, সেখানেই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা আমার নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তাহলে আজকে এখানেই রাখলাম। এআই সম্পর্কে যদি তোমরা কোর্স নিতে চাও, কারণ সামনেই যেহেতু তুমি যদি কোর্স গুলোর জন্য তুমি ধরো এআই সম্পর্কে জানতে চাও, তোমার জানা আছে এআই সম্পর্কে, তোমার ওয়ার্কশপটা দরকার নেই। তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এখানেও অ্যাডমিশন নিতে পারো, কারণ এআই এরও আলাদাভাবে ব্যাচ চলছে, সেটাও আমাদের স্টার্ট হয়ে যাবে 25 তারিখ অবধি কিন্তু আমাদের লাস্ট অ্যাডমিশন হবে। এখানেই আমাদের অফার চলছে। নেক্সট ব্যাচ আবারও মার্চ মাসের পরেই কিন্তু আমাদের আসবে। তাহলে যার যেটা সুবিধা সে সেই মতোই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আজকে এখানেই শেষ করলাম। কমেন্ট বক্সে যে নাম্বার এবং গ্রুপ দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে যাবে। নাম্বারে তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে নেক্সট নতুন জব নিয়ে কিন্তু আসতে চলেছি। সেটা খুব শিগগিরই নেক্সট দিনেরই জানতে পারবে, যেখানে অনেকেই আমরা ভাবি যে যাওয়ার থাকে, কাজ করার থাকে, সেই জিনিসটা আমরা খোঁজ পাই না, সেই নিয়ে একটা কিন্তু জব আসতে চলেছে। নেক্সট দিনের অপেক্ষায় থেকেও, খুব শিগগিরই কিন্তু আসছে। টাটা।